সো গাইস আগের দিন আসলে শ্যানহুক ম্যাপে গেম প্লে করার জন্য আমাদের অনেক শুভাকাঙ্ক্ষী আসলে আমাদের পরে অনেক ক্ষিপ্ত হয়েছিলেন আপনারা। দ্যাটস ওয়াই গাইস আজকে আমরা সরাসরি চলে আসছি লিবিকের ভিতরে ভালোবাসার স্পটে, যেখানে কপতিরা বাদাম চুরাই আর লাভ ইউ বেবি বলে এবং গেম প্লে করে। ঠিক ওই ম্যাপের ভিতরে গাইস আজকে আমরা গেম প্লে করতে আসছি। কোনো কথা হবে না, উড়া ধুরা মায়ের হবে এবং পুরো ম্যাচ যদি আমি শুধু জিতে আসতে পারি আমার জন্য ভাই নড়াইলে দই 1 কেজি। লেটস গো গাইস, আমরা যাব নিনজা একাডেমির ভিতরে। নিনজা একাডেমির ভিতরে যাব কেন? তার প্রথম এবং প্রধান কারণ হচ্ছে কি এই জায়গায় গেলে আমরা দ্রুত লবিতে যেতে পারি। তার কারণ হচ্ছে কি এই জায়গায় গেলে আমরা দ্রুত লবিতে এনিমিদেরকে পাঠাতে পারি। এটাই হচ্ছে গাইস আমাদের মেইন টার্গেট। দ্যাটস ওয়াই গাইস মানে কি চলতেছে আল্লাহ হাই হাই বাপ রে দয়াল তোমার লাগিয়া যোগিনী সাজিলাম গো ভাই। এ না আমি গুলি পাচ্ছি না কিন্তু ও গুলি পাইছি। আরে আল্লাহ পাইলাম করে কি পাইছি ভাই। এই আরে আরে আমার ফায়ার বাটন কাজ করতেছে না, কি রে আমার ফায়ার বাটন কাজ করে রাখা কি করে আল্লাহ আমার ভাই আমি বুঝলাম না। ও এবার ভাই আরে পাবজি কোম্পানি আমার সাথে 2 নাম্বার করেছে ভাই। আমি ডেলি করছি যে এই কোম্পানিটা আমার সাথে 2 নাম্বার করতেছে। আমি কি মিথ্যা কথা কইছি? কোনোভাবে মিথ্যা কথা কইনি। আজকে তার সরজমিনে প্রমাণ ভাই, সরজমিনে প্রমাণ। আগের দিন আমার সাথে সেম ঘটনা ঘটছিল, আজকে সেম ঘটনা। ইনিমির সামনে যে আমি ইনিমিরে ফায়ার দিচ্ছি, ইনিমি গুলি বেরোলো না, 2টা কিল পেতাম। মিজাজ খারাপ হয়ে যায় বাড়া। আবার যাবো গাইস, আবার আমরা যাবো নিনজা একাডেমির ভিতরে। পৌঁছতে পারবো না বিধায় আমরা এই জায়গায় ল্যান্ড করব। জায়গার নাম হচ্ছে আরে আল্লাহ, জায়গার নাম কি এটা পরে দেই, আগে দেই ডেঞ্জার গাইস, ডেঞ্জার নো প্রবলেম। এই জায়গা আমরা এগেইন ল্যান্ড করব। এগেইন ল্যান্ড করে এই জায়গা থেকে গুলি নিয়ে দেন আমরা আবার নিনজা একাডেমির ভিতরে যাই। পুরো ম্যাপ মানে ওখানে টুক খালি করবো। কয় লাখ নামছে, দৌড়া পাগলা দৌড়া। ও নিউবর্ন যতগুলো প্লেয়ার আছে সব এখানে নিউবর্ন প্লেয়ার মানে যে কটা কেবলমাত্র জিন্দা হয়েছে আসো না কে। আচ্ছা আমি মনে হয় অনেক গেলি মারা খাবানি। আমি একটা কাজ করি, আমি এনতে আগে লুটটুট নিয়ে আসি। ভেস্ট টেস্ট যতটা পাওয়া যাবে, বোম ভেস্ট টেস্ট দিয়ে যত দৈনাদারি যা আছে A to Z আমরা সব নেবো এই জায়গা থেকে গাইস, ঠিক আছে? ও M416 পেয়ে গেছি। এবার তাহলে ডিরেক্ট উপরে, এবার আর কোনো লুকোলুকি নাই, ডিরেক্ট ফাইট। তার কারণ হচ্ছে কি M416 যদি একবার আমার কাছে থাকে তাইলে ভাই পুরো ম্যাপের এনিমিরে সতর্ক করে দিতে পারি। ওরা জানে যে ওদের সাথে নেক্সট টাইম কি মানে এরপরে কি হইতে পারে। এবার আমি ডিরেক্ট নিচে নেমে এরপরে সব কটার মারতে যাবো। আমি চেনে আমারে এই ঘরের মধ্যে একটা দেখছিলাম, এই ঘরের মধ্যে আগে মারবো, দেন হচ্ছে বাইরে থেকে যেগুলো ফায়ার দিয়ে খেলতেছে ওই কটারে মারবো। আহা তুই যদি ভাই আমার ফাইটার মাঝখানে তুই যদি এরকম মন হয়ে যাস, তোর আমি কন্ট্রোল করবো কিরম? এই বাটন যদি আমার মুখস্থ হতো তাহলে তো কাজ হয়ে গেছিল। কি রে ভাই কয় তালা হেনে দেই? 1 তালা 2 তালা, এই যে পাইছি একটা আওয়াজ পাইছি নিচে, মনে হচ্ছে একটার আওয়াজ মনে হচ্ছে। এখন আমার হাতে একটি ব্যক্তির একটা এনিমির ভবলীলা পেয়ে গেছি গাইস। ওয়েট একটু আসো না, ভালোবাসো না, ক্ষতি কি যে করেছি বলো না তোরে ভাই বাবার ভালো সময় রিলোড হয়েছে। ললি আমার এখন দিতেছিলাম একদম চাইপে ধরে। আরেকটা ওয়েট আমার মেডকিট করা লাগবে গাইস। মাঝে আসলে ফাইটের মাঝখানে ব্রেক নেওয়া মানে এই না যে আমরা হারিয়ে গেছি। ফাইটের মাঝখানে ব্রেক নেওয়া অর্থই হচ্ছে এখানে মূলত বোঝানো হয় আমরা ওই ভাই এরা কোন লেভেলের প্লেয়ার আমার মাথায় ঢুকতেছে না। গাড়িতে না আহা এনে তো আমি আছি, অন্য কেউ তো নাই। আমি একাই তো লুট করবো। আমি কোনো প্লেয়ারই তো নিয়ে আসিনি ভাই। মাঝে আমার মনে হয় যে কোন চুদলিং প্লেয়ার আমার সাথে দেয় যে ফাইট করতে আসে ওকে গান রিলোড থাকে না। বাট আমার এই ভুলটা আমি জিন্দেগিতেও করি না। আমি একটা এমন শেষ হয়েছে, ইনিমিরে ফায়ার দিছি, ইনিমি কভারে গেছে, আমি নগদের উপর রিলোড করি না।
নগদের উপর রিলেট করেনি, বাট এই রেমিগুলা এই ভুল কাজটা কেন প্রত্যেকটা বার করে আমার মাথার ভিতরে ঢোকে না। যাই হোক, আমার কাছে যেটুকু আছে মানে হেলথ কম আছে, অটোমেটিক ফিল আপ হয়ে যাবে না। এখন যাবো নিনজা একাডেমি, বাট তার আগে আমার লাগবে এখন এই জায়গা থেকে গাড়ি মাওলা। একটি গাড়ির জন্য আমরা চারপাশে পুরো ম্যাপের চারদিক থেকে আমরা ঘোরাফেরা করতেছি। একটা গাড়ি যদি আমরা পেয়ে যাই তাহলে নগদের উপরে আমরা নিনজা একাডেমির ভিতরে গিয়ে ফাইট করে বাকি এনিমিগুলোরে ম্যাপের থেকে বিদায় জানিয়ে লবিতে পাঠাইতে পারবো। কথা বলেন ঠিক কিনা? আমি জানি যে ঠিক। আচ্ছা, গাড়ি তো নাই, এইটা তো আছে, আমরা দৌড়ে তো গাড়ি খুঁজতে পারি। যেহেতু নিনজা একাডেমি এই রোডে, সুতরাং আমরা এই রোড দিয়ে মোটামুটি কোনোভাবে একটু দৌড়ই জাপটাই যত দূর যাওয়া যায় তত দূর আমরা আগাই যাই দেখতে পারি। রাস্তার উপরে মনে হচ্ছে অলরেডি একটা গাড়ি ওই জায়গায় আমি দেখতে পারছি, কিন্তু গাড়িটা কি বাঙ্গা কিনা আমি নিজেও জানি না। মনে হচ্ছে গাড়িটা ভালো, মনে হইতে না হইতে এই গাড়ি আমার সামনে চলে এসে, গাড়ি তুমি রোডে কেন এসে মোর এসো মোর স্টিয়ারিং এর তলে। লেটস গো। এখন যাব সরাসরি নিনজা একাডেমির ভিতরে। নিনজা একাডেমি থেকে একবার আমি বিদায় খাইছিলাম, এরপর আসমান থেকে আবার নতুন করে রিভাইভ নিয়ে আমি ম্যাপের ভিতরে আসছিলাম। নতুন করে আবার যাচ্ছি ওই জায়গায় আমরা মারা খাইতে না। এই কোনা এনিমি এইগুলোর রাইখে নিনজা একাডেমির ভিতরে তো যাইও না কই না গো, মারা খাবা লবিতে যাবারে কোনা রে। এখন আপনারা অনেকে আমার কাছে জিজ্ঞেস করতে পারেন যে আমি মূলত কেন লবিতে আসলাম, এবং আমি যে লবিতে আসলাম এটা কি আমি ইচ্ছা করে আসছি নাকি এটা এনিমি আমারে মাইরে দিছে এই কারণে আসছি। এখন অনেকের মনে আপনাদের একটা প্রশ্ন থাকতে পারে, সাধারণ প্রশ্ন একটা থাকলেও থাকতে পারে, বাট এটার পিছনে একটা মানে ব্যাকএন্ডে একটা স্টোরি আছে। স্টোরিটা যদি বলি, একদিন হয়েছে কি, আমি গেম খেলতেছি আমার পিসিতে গেম খেলতেছি, ইমুলেটরে গেম খেলতেছি। তো গেম খেলার টাইমে হঠাৎ করে আমার আম্মা ডাক দিছে যে বাবা তুই একটু বাজারে যা, বাজারে গিয়ে একটু বাজার সদাই করে নিয়ে। তো আমি কি করলাম, আমি গেম খেলতেছি, আমি গেমের থেকে উঠিনি, আমি মারে বললাম যে না মা তুমি যতই নকশামতি করো আমার সাথে, মা কোনো কাহিনী চলবে না, গেম খেলার টাইমে আমি বাজারে যাইতে পারবো না। তারপর আমার সাথে ঘটছে ভাই বিরাট একটা ঘটনাটা ছিল মানে এখনো পর্যন্ত আমার গাও কি বাড়া কয় মানে গাল লোম দাঁড়ায় গেছে, এরকম একটা সিচুয়েশনের ভিতরে আমি পড়ে গেছিলাম। তো সিচুয়েশনে পড়ার পরে আমি ভাবলাম যে আমি কি মার কথা শুনবো না আমি গেম খেলবো, মার কথা শুনবো না গেম খেলবো। পরে আমি একদম মাইন্ডটারে ফ্রেশ করে ভাবলাম যে না, আমার জন্য গেম খেলাই সঠিক। তো আমি গাইস কি করলাম, আমি গেম খেলতে থাকলাম, মার কথা শুনিনি, আমি বাজারেও যাইনি। এখন দুপুর হইতে যাচ্ছে, আমি বাজারও করিনি, কিন্তু হঠাৎ করে আমার শরীর না কেমন যেন হালকা লাগতেছিল। আমি বুঝতে পারতেছিলাম না যে আমার সাথে ঘটতেছে নাকি, আমার সাথে হচ্ছে কি, আমার শরীর এত হালকা কেন। আমি এরকম রিয়েলাইজ করিনি যে আমার শরীর এই পরিমাণে হালকা। হঠাৎ করে দেখি যে আমি উড়ে যাচ্ছি, কোথা দিয়ে যেন মানে কোন জায়গা থেকে কোন জায়গায় যেন আমি উড়ে যাচ্ছি, উড়ে বেড়াচ্ছি, আমি কিছু টের পাচ্ছি না, আমার শরীর কেমন যেন 3 গ্রামের মতো মনে হচ্ছে, আমি উড়ে বেড়াচ্ছি। পরে আমি একটু এদিক ওদিক তাকালাম, তাকানোর পরে দেখি আমি গেমিং রুমে আমি বসে রয়েছি, বাট আমি উপরে আসমানে উড়ে রয়েছি, আমার বডি গেমিং রুমে, আমি আসমানে। পরে আমার ব্রেন রে কোনো মতে ঘুরলাম রিভার্স করে দেখলাম কি হয়েছে। যখন আমি আমার মারে মানা করেছি, আমার আব্বা পিছন দিয়ে এসে ছলাতে পারবে, আমার বডি হনে আত্মারে বাইর করে দিতে। আমি কেন গেমের থেকে লবিতে আসলাম আল্লাহ কসম ভাই আমি নিজেও জানি না। এক্সট্রিমলি সরি ফর দ্যাট, ক্ষমা। লাস্ট 2টা মিনিট আপনাদের ওয়েস্ট করলাম আমি। ধন্যবাদ এই 2 মিনিট যাবত ভিডিও দেখার জন্য। থ্যাংক ইউ গাইস, থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও। চ্যানেলে নতুন আরো ভিডিও এখানে 2 সাইডে 2টা দেখতে পারবেন, মিডিলে হয়তো চ্যানেলের লোগো সাবস্ক্রাইব করে রেখে দিন, 2 সাইড থেকে যে কোনো একটা ভিডিও দেখে নিন। আল্লাহ হাফেজ। চুদলিং পমি স্টোরি।